নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি মাছের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু বহুদিনের পুরনো একটি রেসিপি। আজকের রেসিপি কাসুন পোড়া মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, আর ভালো করে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল। এবার ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার 6 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে ভাজলে হবে না। এরপর এর জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। প্রথমে সর্ষেটাকে ভেজে নিতে হবে, তারপর 5 ফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো নিচের দিকে চিটিয়ে যেতে পারে, তার জন্য। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে, ভালো করে ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার তেলটা আমি অল্প কমিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আবারও মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর জল অ্যাড করে দেব। এখানে আমি বড় বাটির 1 বাটি জল অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ। এবার বেশ কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দিতে হবে, আর মাছের সাথে বেশ 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই গোটা মশলা। গুঁড়িয়ে নিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো, অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করলাম, যেহেতু জল দেওয়ার পর কোনো নুন অ্যাড করিনি, তার জন্য।
এবার আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বহুদিনের পুরনো কাসুন পোড়া মাছের ঝোল। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।